শেষ হতে যাচ্ছে হজ যাত্রীদের দুর্ভোগের দিন। আসন্ন হজ মৌসুমে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি। হাজিদের জন্য অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে চালু হচ্ছে এই উড়ন্ত ট্যাক্সি। তবে শুধু ট্যাক্সি নয়, সেই সাথে হাজিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হবে ড্রোন ব্যবস্থাও। চলুন তাহলে জেনে নেওয়া যাক হজের মৌসুমে কোন রুটে চলবে এই উড়ন্ত ট্যাক্সি। সেই সাথে জানবো কত টাকা গুনতে হবে এই অভিনব পরিষেবা পেতে হলে। হজকে সামনে রেখে চলছে সৌদি সরকারের শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে ভারত থেকে আগত 283 জন হজযাত্রীর প্রথম ব্যাচ অবতরণ করেছে সৌদি আরবে। বাইরে থেকে আসা হজযাত্রীদের সর্বোচ্চ পরিবহন পরিষেবা দিতে সৌদির সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং তা হজের মৌসুম শেষ হওয়া পর্যন্ত থাকবে। হাজিদের সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রা সম্পাদন করে নিরাপদে নিজ দেশে প্রেরণের ব্যাপারে সৌদি সরকার আন্তরিক বলে জানিয়েছেন। হাজিদের সুবিধার্থে এরই মাঝে 6টি বিমানবন্দরে 7,700 ফ্লাইট এবং 27,000 বাস সার্ভিসের ব্যবস্থা করেছে সৌদি আরব। হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য রয়েছে উচ্চ গতির বিশেষ রেল ও মেট্রো ব্যবস্থা। 2024 সালের বিশ্বের বিভিন্ন দেশ থেকে 20 লাখেরও বেশি মানুষ হজ করতে সৌদিতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আর দেশটির অভ্যন্তরে এবছর হজ করতে পারেন অন্তত 10 লাখ মানুষ। এই 30 লাখ মানুষকে যথাযথ পরিষেবা প্রদানের চূড়ান্ত প্রস্তুতির পর্যায়ে পার করছে সৌদির বিভিন্ন সরকারি পরিষেবা সংস্থা। দাবি করা হচ্ছে সৌদি আরব ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক হাজি নিয়ে এবার হজ পালিত হবে। আর এই বিশাল জনস্রোত সামাল দিতে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি। দীর্ঘদিন ধরে উড়ন্ত ট্যাক্সি নিয়ে সৌদি সরকার পরিকল্পনা করলে অবশেষে চালু হচ্ছে হাজিদের জন্য উড়ন্ত ট্যাক্সি। সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালে আল জাসের বলেন, এই বছর হজের মৌসুমে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন ব্যবহারের পরীক্ষা চালানো হবে। এসব উড়ন্ত ট্যাক্সিতে 6 জন করে যাত্রী পরিবহনের সক্ষম। একবার চার্জে 200 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এসব ট্যাক্সি। এমনকি অবতরণের জন্য লাগবে না কোনো রানওয়ে। বর্তমানে জেদ্দা থেকে মক্কা যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। উড়ন্ত ট্যাক্সির সাহায্যে কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া সম্ভব হবে কাঙ্ক্ষিত গন্তব্যে। এখনো অফিসিয়াল ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে এই উড়ন্ত ট্যাক্সিতে চড়তে বাংলাদেশি টাকায় গুনতে হবে সর্বনিম্ন 5,000 টাকা। চলতি বছরের শুরুর দিকে উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনার কথা জানায় সৌদি আরব। পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব এয়ারলাইন্স জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মক্কার হোটেলগুলোর মধ্যে হজযাত্রীদের জন্য এই উড়ন্ত ট্যাক্সি চালুর কথা রয়েছে। এজন্য প্রায় 100 উড়ন্ত ট্যাক্সি কেনার পরিকল্পনার কথাও জানানো হয় তখন। এর আগে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে এবারে হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দেওয়া হবে। তাদের উদ্দেশ্য কোনোভাবেই যেন নিবন্ধন ছাড়া অবৈধভাবে কেউ হজ করতে না পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হজযাত্রীদের প্রথম দলটি সৌদি আরবে পৌঁছবে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে। ঠিক তার আগেই অবৈধ বিদেশি হজযাত্রীদের রুখতে তথ্য মজুদ থাকবে এবং হজের জন্য পবিত্র কাবার প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে এই ডিজিটাল কার্ড অবশ্যই প্রদর্শন করতে হবে। এছাড়া হজের অন্যান্য আনুষ্ঠানিক শূন্য নামিয়ে আনতে একের পর এক পরিকল্পনা নিয়ে কাজ করছে সৌদি সরকার। আর এই বৃহৎ পরিকল্পনার অন্যতম অংশ হিসেবে আরব দেশটিতে চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি। সে সাথে মুসলিমদের পবিত্র হজ ও উমরা পালনকারীদের জন্য যাতায়াত সহজ করতেও যাত্রীদের দুর্ভোগ কমাতে এই পরিষেবা চালুর পরিকল্পনা করছে সৌদি সরকার।